نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون صدق الله مولانا العظيم আজকে 12 সেপ্টেম্বর 2024 মাদ্রাসা ইসলামিয়া তাজুল উলুম বাঞ্ছানগর লক্ষ্মীপুর কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলামী মজলিসের শ্রদ্ধেয় সভাপতি উপস্থিত হযরত উলামায়ে কেরাম শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আযম ও আমার যুবক ভাইয়েরা পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আর আপনাকে আল্লাহ তাআলার ঘরে একত্রিত হয়ে আল্লাহ তাআলার জন্যই জমা হয়ে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। মেরে ভাইও, যদি আল্লাহ তাআলার ফজল না হইতো, যদি আল্লাহ তাআলার অনুগ্রহ না হইতো, আমরা কেউ কালিমাওয়ালা হইতাম না, আমরা কেউ মুসলমান হইতাম না, আমরা কেউ শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারতাম না, আমরা কেউ আমাদের নফসকে আমাদের দিলকে ন্যূনতম পবিত্র এতটুকু পেতাম না যদি রব্বে করিমের ফজল আর করম না হতো। ওয়ালাউলা ফদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবা'তুমুশ শাইতানা কাসীরা, যদি আল্লাহ তাআলার ফজল আর করম না হতো তো তোমরা অধিকাংশ মানুষ শয়তানের অনুসরণ করতে। তাহলে আল্লাহ তাআলা যে আমাদেরকে একটুখানি মসজিদমুখী করেছেন, এটা শুধুই আল্লাহ তাআলার ফজল আর আল্লাহ তাআলার করম। বলেন আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম। ওয়ালাউলা ফদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আন্নাল্লাহা লারাউফুর রহিম। আশ্চর্য কথা হলো, আল্লাহ তাআলা বলেন যদি আমার ফজল না হইতো, এরপরে এখানে একটা শব্দ আল্লাহ তাআলা মাহজুফ রেখে দিয়েছেন, ওয়ালাউলা ফদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি আল্লাহ তাআলার ফজল আর আল্লাহ তাআলার রহমত তোমাদের উপরে না হইতো, তাহলে বোঝা গেছে এখানে কিছু একটা কি আছে, উজ্জ আছে। এরপরে শব্দ আল্লাহ তাআলা বলেন ওয়া আন্নাল্লাহা লারাউফুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা রাউফ, আল্লাহ তাআলা রহিম। বোঝা গেছে মধ্যখানে একটা কথা কি আছে, উজ্জ আছে। এই উজ্জটা কি? এটা হলো যদি আমার রহম আর ফজল না হইতো, এক এক দিন এক এক জাররা গুনাহ করার পরে তোমরা কেউ আমার আযাব থেকে বাঁচতে পারতে না, কেউ আমার আযাব থেকে বাঁচতে পারতে না। ও আন্নাল্লাহা লারাউফুর রহিম, এই আয়াতের দ্বারা বোঝা যায় এখানে মাহজুব আছে এটা।
আল্লাহ তাআলা বলেন আমি বড় রাউফ, বড় দয়ালু, আমি বড় রহিম। এই জন্য আমার ফজল আর করমেই তোমরা গুনাহ করা সত্ত্বেও আযাব থেকে বেঁচে গেছো। বিখ্যাত তাবি হযরত আতা ইবনে আবি রাবা তিনি বলেন, হ্যাঁ তার অনেক হাজারো মাকুলা আছে, তিনি বলেন বান্দা গুনাহ করার পরেও আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তাকে 3টা নেয়ামত দিয়ে আচ্ছন্ন করে ফেলেন। করছে গুনাহ, আল্লাহ তাআলা 3টা নেয়ামত দিয়ে তাকে আচ্ছাদিত করে ফেলেছেন। গাশা রব্বুহু, আল্লাহ তাআলা তাকে আচ্ছাদিত করে ফেলেছেন 3টা রহমত দিয়া। কয়টা রহমত দিয়া? 3টা রহমত দিয়া। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার রিজিক বন্ধ করেন না। আচ্ছা নাফরমানি করছে তো রিজিকটা যদি বন্ধ করে দিত, ভাত যদি ঢুকতে না দিত, কি হয়, তাকে যদি পানি ঢুকতে না দিত, আল্লাহ তাআলা কত বড় ইহসান। নাফরমানি সত্ত্বেও আল্লাহ তাআলা রাত ভর নাফরমানি করে, লেকিন সকালবেলা যখন নাস্তা খেতে বসে তা আল্লাহ তাআলা খেতে দেয়। অথচ তোমার জিম্মাদারি এখান পর্যন্ত দেয়া, শুধু হাতে তুলে মুখে তুলে এই পর্যন্ত দেয়া তোমার জিম্মাদারি, আর বাকিটা পুরোটাই আল্লাহ তাআলাই করে। বাকিটা কে করে বলেন? যেটা যে অংশে পৌঁছে যাওয়ার সেটা সে অংশে কে পৌঁছায়? আল্লাহ তাআলাই পৌঁছায়। সেটা সে অংশে আল্লাহ তাআলাই পৌঁছিয়ে দেন। যদি এখান থেকে আর এটা যদি না যাইতো তো অন্য কোনো ছিদ্র পথে ডাক্তাররা অন্য ছিদ্র পথে ঢুকাবার ব্যবস্থা করে কি করে না বলে? তাহলে ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, যদি আমার ফজল আর আমার করম তোমাদের উপরে না হইতো একদিন গুনাহ করে তোমরা আর কেউ বাঁচতা না। গত বৃহস্পতিবার এখানে কি পরিমাণ পানি ছিল বলেন? আজকে 8 দিনের ব্যবধানে আবার রব শুকিয়ে দিয়েছেন। পানি এলো থেকে, পানি আসছে আল্লাহ তাআলার এরাদা থেকে, গেছে কোথায়? আবার আল্লাহ তাআলার এরাদায়। কি আবার কোথায়? তো এই জনপদের পানি যখন মেঘনাতে পৌঁছে গেছে তো উচিত ছিল না এখন মেঘনাতে পানি আরো বেশি হওয়া? বুঝেন নাই কথা? এখন কি মেঘনাতেও পানি কম না বেশি? তো এখানের পানি গেছে কোথায়? তো বুঝায় বঙ্গোপসাগরে গেছে, তো বঙ্গোপসাগরে তো পানি এখন আগের তুলনায় কম, তো কোন সাগরে গেছে? তাহলে বোঝা গেছে পানি আল্লাহ তাআলার এরাদায় আসছে, আল্লাহ তাআলার এরাদায় গেছে। বলেন কি হয়েছে বলেন? আল্লাহ তাআলার ইচ্ছা আসছে, আল্লাহ তাআলার ইচ্ছায় কি গেছে। আল্লাহ তাআলার ইচ্ছায় আযাব আসে, আল্লাহ তাআলার ইচ্ছায় আযাব যায়। তো যদি গুনাহ করে বান্দা তখন আল্লাহ তাআলা কয়টা নেয়ামত দেয়? গুনাহ করলে বুঝি নেয়ামত দেয়। গুনাহ করা সত্ত্বেও আল্লাহ তাআলা এই 3 নেয়ামত তুলে নেন না। সুবহানাল্লাহ। 1 নম্বর কি বলছি বলেন? আল্লাহ তাআলা তার রিজিক বন্ধ করেন না। 2 নম্বর আল্লাহ তাআলা তাকে সাথে সাথে অসুস্থ করেন না। 3 নম্বর আল্লাহ তাআলা তার গুনার উপরে পর্দা ফেলে দেয়, গুনাহকে আরেকজনকে জানতে দেন না। কি হয়? আচ্ছা কত বড় ইহসান আল্লাহ তাআলা। যদি গুনাহ করার সঙ্গে সঙ্গে জানায়া দিতেন তো কি অবস্থা হইতো? হ্যাঁ, যদি গুনাহ করার সঙ্গে সঙ্গে যে হাতে গুনাহ করছে তো হাত যদি সঙ্গে সঙ্গে অচল হয়ে যেত তো কি হইতো? চোখ দিয়ে গুনাহ করলে যদি সঙ্গে সঙ্গে অচল হয়ে যেত তো কি হইতো? তো রব সঙ্গে সঙ্গে কি করেন বলেন? তাকে ঢেকে দেন, তার গুনাহ তাকে কি করেন? তার গুনাহ